আপনি খারাপ লাইনে চলে যাচ্ছেন, আপনার নিজের লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার নিজের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে ছোট বয়সেই। এখনকার সমাজে ছোট ছোট বয়সেই তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, জীবন বরবাদ হয়ে যাচ্ছে। তাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এখনও তাদের মা বাবা বিয়ে দিতে চায় না, বিয়ে দিতে চায় না। কেন? তুমি আমার মা হয়েছ, তুমি আমার বাবা হয়েছ, তুমি দেখতে পাচ্ছ আমি খারাপ লাইনে চলে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ আমি পার্কে চলে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ আমি অনলাইনে কার সাথে মেসেজ করছি, কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ নিজের ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ নিজের ছেলে খারাপ লাইনে চলে যাচ্ছে, সমাজের বাইরে চলে যাচ্ছে, তুমি দেখেও তুমি তাও তার ছেলেকে তুমি বিয়ে দিতে চাও না, তুমি তাও তোমার ছেলেকে বিয়ে দিতে চাও না। আর সেই ছেলে বিয়ে করবে, ইসলামে বলা হয়েছে যে বিয়ে করার জন্য 3 ব্যক্তি যদি রাজি থাকে তাহলে বিয়ে কবুল হয়ে যাবে। সেই প্রথম ব্যক্তি হলো নিজে যে বিয়ে করবে সেই, আর যে মেয়েটা বিয়ে করবে সেই মেয়েটাকে রাজি হতে হবে, আর তোমাকে রাজি হতে হবে, আর মেয়েটার বাবা মা যদি রাজি থাকে। এক কথা ভালো করে বলি যে মেয়ের বাবা মা আর মেয়েটা আর ছেলেটা, এই 3 জন ব্যক্তি যদি রাজি থাকে তাহলে বিয়ে হয়ে যাবে। তাহলে কেন আমরা বিয়ের ব্যাপারে আমরা ঝামেলা করছি? কেন আমরা বিয়ের ব্যাপারে ঝামেলা করছি? যদিও বা কেউ বিয়ে করে নাই তখন আমরা তাকে খারাপ ভাবছি না, আসলে সেই হলো তাকে দেখতে প্রথম খারাপ